ছোট্ট মেয়েকে নিয়ে লম্বা ট্যুরে যাওয়ার জন্য যে তিনটে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো একগুচ্ছ জামা কাপড়, খাবার দাবার আর ইলেকট্রিক কেটলি। নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর পিওর দুষ্টুমির সাথে সাথে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 29শে অক্টোবর, মঙ্গলবার। আর আমরা 31শে অক্টোবর মানে ঠিক কালী পুজোর দিন আমাদের ট্যুর প্ল্যান করা আছে। আমরা যাব হরিদ্বার থেকে মুসৌরির থেকে ঋষিকেশ, এগুলোই প্ল্যান করে রেখেছি। তার সাথে একটা স্পেশাল জায়গা যাব, পতঞ্জলি ওয়েলনেস, সেটা নিয়েই ব্লগটা শ্যুট। আমরা যখন হরিদ্বার যাব তখন দেখেই নিয়েছি অলরেডি ওখানকার টেম্পারেচার যেহেতু একটু ঠান্ডা থাকবে, তাই গরমের সমস্ত পোশাক নিয়ে যাওয়া হচ্ছে, সোয়েটার সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। আর এইসবের সোয়েটার নিয়ে যাওয়ার জন্যই আরও বেশি আমাদের লাগেজ হয়ে যাচ্ছে। যদিও যাব দুজন, তারপর পিহুকে নিয়ে এত লাগেজ নেওয়াটাই বেশি মুশকিল হয়ে যাবে। এখন যেহেতু হরিদ্বারের টেম্পারেচার মোটামুটি 30 থেকে 18 ডিগ্রি পর্যন্ত, মানে সকালে 30 আর রাতে 18 ডিগ্রি পর্যন্ত, মানে পুরুলিয়ার মতনই টেম্পারেচারটা। তাই সেই জন্যই আমাদেরকে সমস্ত উলের জিনিসপত্র নিতে হচ্ছে, গরমের জিনিসপত্র। আর পিহুর দুষ্টুমি তো দেখা যাচ্ছে, এখানে শুয়ে কি দুষ্টুমি করছে। এখানে আমার কোলে ওকে নিয়ে বসে আছি যাতে এখানে ঠিকঠাক ওর জামা কাপড়গুলো সব ঠিক করতে পারে, কিন্তু ওর এত দুষ্টুমি শুরু করেছে। আজ 30শে অক্টোবর আর এখন রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। 12টা বেজে যাওয়ার পরেও এখনও পর্যন্ত আমাদের ঘুম নেই। তার কারণ হচ্ছে যেহেতু কালকে আমাদের ট্যুর আছে, তো যাব আমরা তো হরিদ্বার যাওয়ার জন্য সমস্ত কিছু প্যাকিং হচ্ছে। আর প্যাকিং গত দুদিন ধরে হচ্ছে, তবুও অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ শীতকাল যেহেতু, শীতকালের জন্য মানে গরমের জিনিসপত্রে সবচেয়ে বেশি। আর পিহু যেহেতু আছে, পিহুর জন্যই একটা ট্রলি, তারপর বাকি বিভিন্ন জিনিস, কারণ হরিদ্বারের বড় ট্যুরই আছে, 7 দিনের মতো ট্যুর। তো সেগুলোর জন্যই সমস্ত কিছু প্যাকিং হচ্ছে এখনও, কিন্তু কখন যে আলটিমেট প্যাকিং শেষ হবে, আর এতই পিহুর জন্য সমস্ত জিনিসপত্র হচ্ছে, দেখা যাক। তো তিনজনে মিলেই বলতে গেলে আমরা এই প্যাকিং করছি। তার মধ্যে কাজের কাজ আমরা দুজন করছি, আর সবচেয়ে বেশি কাজের কাজ করছে আমার এই ছোট্ট মেয়ে। এর দুষ্টুমির জন্য আমাদের যে কাজটা আরও স্মুথলি হচ্ছে এর জন্য। যাই হোক, তো অলরেডি আমরা তিনজনে বসে এগুলো সব গুছানি হচ্ছে। অলরেডি 12টা তো পেরিয়ে গেছে, আর চারিদিকে তো কালকে অলরেডি আমাদের ট্রেন আছে আসানসোল থেকে 3:30, যেটা ডাইরেক্ট হরিদ্বার যাবে। হরিদ্বারের সেটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে হরিদ্বার যাবে। আর এখান থেকে আমরা পুরুলিয়ার থেকে ডাইরেক্ট যাব আসানসোল, সেটা 10টার সময় আমাদের টাটানগর বক্সার এক্সপ্রেস আছে, ওটা তো আমরা রিজার্ভেশন করে নিয়েছি। হরিদ্বার থেকে মানে হরিদ্বার পর্যন্ত যে ট্রেনটা যাব, মানে কুম্ভ এক্সপ্রেস, সেটা 2 এসিতে আমাদের বুক করা আছে। বলতে দাও, যেহেতু আমাদের লম্বা ট্যুর, আর পিহু ট্রেনেও কতটা কি খেতে পারবে, কারণ ট্রেনের তো খাবার একদমই ভালো নয়। তার জন্য পিহুর জন্য স্পেশাল সমস্ত স্যারেল্যাক, মাখানা, আরও কিছু ড্রাই ফ্রুটস, এগুলো সব নিয়ে নেওয়া হয়েছে। আর এই সব এক্সট্রা খাবারগুলোর জন্যই আরও লাগেজটা আমাদের বেশি হয়ে গেছে। সব যাতে ঠিকঠাক করে আমরা লাগেজ নিতে পারি, তার জন্য দীপ একটা ডায়েরি বানিয়েছে। সেই ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখা হচ্ছে যে কোনটা নেওয়া হবে, সেই হিসাবে মিলিয়ে নেওয়া হবে যে আমরা কি নিচ্ছি। মেনলি পিহুর সমস্ত জিনিসগুলো যেন ঠিকঠাক নিতে পারি। পিহুর নিজের জন্যই বলতে গেলে একটা এই ট্রলিটা পুরো হয়েছে, যেহেতু ওখানে ঠান্ডা থাকবে আর পিহুর দুষ্টুমি তো লেগে থাকবেই, তাই জামা কাপড় ভিজালে তখন অসুবিধা, তাই ওর জন্যই স্পেশালি অনেক জামা কাপড় নিতে হয়েছে, আর লাগেজগুলো তাই বেড়েছে। তবুও আমরা ডায়েরি মেনটেন করে যতটা পারছি কম জিনিসপত্র নিচ্ছি, না হলে তো 2টো ট্রলি অলরেডি হয়ে গেছে, 2টো হ্যান্ডব্যাগ হয়ে গেছে, 2টো পিট ব্যাগ হয়ে গেছে। এইভাবেই আমরা লাগেজগুলোকে কমপ্লিট করেছি। যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, তাই জামা কাপড়, খাওয়া দাওয়া আর এই ইলেকট্রিক কেটেল, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। কালকের থেকে তো খুব ইন্টারেস্টিং ব্লগগুলো হবে, তাই সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।